আসসালামু আলাইকুম। এক্সারসাইজ 11.1 19 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। এখানে যে ভ্যালুসগুলো দেওয়া ছিল গিভেন দ্যাট দেওয়া ছিল lx ইকুয়াল my ইকুয়াল nz। ওকে, আমরা এখন ধরে নিই লেট lx ইকুয়াল my ইকুয়াল nz ইকুয়াল কেটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে যদি এটা হয় তাহলে আমরা এটা লিখতে পারি এখান থেকে, সো ইন এক্সাম্পল আমরা এটা লিখতে পারি lx ইকুয়াল কে, ঠিক আছে না, my ইকুয়াল কে অ্যান্ড nz ইকুয়াল কে। যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল কি লিখতে পারি, x ইকুয়াল লিখতে পারি k বাই l, y ইকুয়াল লিখতে পারি k বাই m, z ইকুয়াল লিখতে পারি k বাই n। ঠিক আছে, এখন আমাদের প্রুফ করতে হবে যে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল এম এন ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস এম এল ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইড বাই এন স্কোয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা সেটা তুলে নিই। লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। এখন এখানে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুসগুলো আছে সেগুলো বসাই দিই। যদি বসাই দিই তাহলে কি হয় দেখি, এক্স এর ভ্যালু হচ্ছে কে বাই এল হোল স্কোয়ার, ওয়াই এর ভ্যালু হচ্ছে কে বাই এম, জেড এর ভ্যালু হচ্ছে কে বাই এন প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে কে বাই এম হোল স্কোয়ার, আর এর নিচে আসে হচ্ছে জেড এক্স মানে হচ্ছে কে বাই এন ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে কে বাই এল প্লাস আমাদের জেড এর ভ্যালু হচ্ছে কে বাই এন হোল স্কোয়ার, নিচে আসে হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে কে বাই এল আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কে বাই এম। ঠিক আছে, এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে আসে হচ্ছে কে স্কোয়ার এল স্কোয়ার, নিচে আসে কে স্কোয়ার ডিভাইড বাই এম এন, তারপরে আসে এখানে হচ্ছে কে স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার, নিচে আসে কে স্কোয়ার ডিভাইড এম এন এল প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ডিভাইড বাই কে স্কোয়ার ডিভাইড বাই এল এম। আমরা এটাকে ঘুরাই দিই, মানে ডিনোমিনেটর নিউমিনেটরকে চেঞ্জ করে দিই, তাহলে আসবে কি কে স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার ইন্টু রিসিপ্রোকাল হলে এম বাই এন ডিভাইড বাই কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার ইন্টু এখানে ছিল হচ্ছে এম আর এল এন এল ডিভাইডেড বাই কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু এল এম ডিভাইড বাই কে স্কোয়ার। সব সাইড থেকে আমরা কি দেখতেছি, কে স্কোয়ার কেটে দিই, কে স্কোয়ার কেটে দিলে আমাদের বাঁচতেছে উপরে এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এন এল ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার। ঠিক আছে, দেখো আমাদের এই জিনিসটাই আর কি রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলা হয়েছিল। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী হলো, প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। জাস্ট সিম্পল একটা ম্যাথ। আমরা ভ্যালুস একটা কে ধরে নিয়ে, কনস্ট্যান্ট ভ্যালু একটা কে ধরে নিয়েছি, কে ধরে নেওয়ার পরে প্রতিটা ভ্যালু থেকে আলাদা আলাদা এক্স ওয়াই জেডের মান বের করে মানগুলো লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়েছি, রাইট হ্যান্ড সাইডে আমরা অ্যান্সার পেয়ে গেছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।